ডুমুর আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী একটা সবজি। এই ডুমুরটা কুটতে অনেক কষ্ট হয়, তার জন্য অনেকে এটা খায় না। এই ডুমুরটা আমাদের শরীরে আয়রনের ঘাটতি কমাতে সাহায্য করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি বন্যা কুকিং কিচেন থেকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। ডুমুর ও কাঁকড়ার রেসিপি। অনেকে আবার চিংড়ি মাছ দিয়ে করে, আমি কাঁকড়া দিয়ে করছি। প্রথমে ডুমুরগুলো ভালোভাবে কেটে নিয়েছি বিচি ছাড়িয়ে। তারপরে ডুমুরগুলো একটু জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে ডুমুরটা হালকা সেদ্ধ করে নিয়েছি। তারপরে একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আলু দিয়ে এবং ডুমুর দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি। তারপরে আবার কাঁকড়াগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। কাঁকড়া দিয়ে ডুমুর রান্না করলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। কিছু সবজি আছে যেগুলো শুধু কাঁকড়া ও চিংড়ি মাছ দিয়ে খেতেই ভালো লাগে, তার মধ্যেও ডুমুর অন্যতম। প্রথমে আবার আরেকটা কড়াই গরম করে নিয়েছি তেল দিয়ে, তার মধ্যে কয়েকটা গোটা জিরে দিয়ে দিয়েছি। তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো মশলা দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা ডুমুরগুলো দিয়ে দিচ্ছি। তারপরে ডুমুরটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে করে কয়েক মিনিট কষিয়ে তার মধ্যে সামান্য একটু ঝোল দিয়ে দিচ্ছি। তারপরে ঝোলটা উতরিয়ে গেলে তার মধ্যে কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। তারপরে কিছুটা সময় ধরে ভালোভাবে আস্তে আস্তে অল্প আঁচে চাল দেওয়া হয়ে গেলে, যখন ডুমুর ও আলুটা সেদ্ধ হয়ে যাবে, তখন আর গুঁড়ো মশলাটা দিয়ে কিছুটা সময় নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে যাচ্ছে আমার ডুমুরের তরকারি। এইভাবে রান্না করে খেলে কিন্তু আপনাদের কাছে খুব সুন্দর লাগবে। এই যে বলতে বলতে আমার তরকারিটা প্রায় শেষের পথে। এই যে আমার ডুমুর রান্নার ফাইনাল লুক।